আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা সার্কিট শেয়ার করব। এই সার্কিটটার ব্যবহার জানলে আপনারা অনেকেই সার্কিটটা ব্যবহার করবেন, আমি জানি। এটা হচ্ছে মূলত একটা 4 চ্যানেলের রিমোট কন্ট্রোল। এটা 27 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। আপনারা অনেক টয় কার বা টয় ড্রোন দেখে থাকবেন, যেখানে হচ্ছে রিমোট দিয়ে ড্রোন বা গাড়িগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। তো সেই রিমোটগুলো আপনারা যদি খুললে দেখবেন যে মূলত এই সার্কিটটাই ব্যবহার করা হয়ে থাকে। এমনিতে কোনো কেসিং না থাকে, জিনিসটা দেখতে খুবই সিম্পল মনে হচ্ছে, বাট এটার কাজটা খুবই অসাধারণ। এই দুইটা সার্কিট একসাথেই আসে, একটা হচ্ছে ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার, সাথে একটা অ্যান্টেনাও থাকে। তো এই সার্কিটটা আমি আপনাদেরকে আগে ব্যবহারটা দেখাই। এটা দিয়ে আমি কিছু প্রজেক্টটা তৈরি করে দেখাবো, এবং আপনাদের যদি মনে হয় যে না, সার্কিট আপনাদের কাজে লাগবে বা প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনারা আমাদের যে অনলাইন শপ রয়েছে nabatekshop.com, সেখান থেকে এই সার্কিটগুলো অর্ডার করতে পারবেন। আমি আজকের এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে এই সার্কিট থেকে কিভাবে সিগন্যাল রিসিভ করতে হয় সেই ব্যাপারটা দেখিয়ে দিব। একটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা অনেকে ভাবেন যে এই ধরনের রিমোট ব্যবহার করে শুধু গাড়িকে সামনে পেছনে নেওয়া, ঘোরানো, ড্রোন উড়ানো, এই কাজগুলো করা হয়। বাট ব্যাপারটা মোটেই এমন না। এটা যেহেতু একটা রিমোট কন্ট্রোল সার্কিট, রিমোট কন্ট্রোল মানে কি দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। তার মানে আমি এটা দিয়ে এই যে 4টা বাটন আছে, 4টা বাটন থেকে আমি 4টা সিগন্যাল পাই। এই সিগন্যাল ব্যবহার করে আমি গাড়ি তো অন অফ করতে পারবো, চালানো, সামনে নেওয়া, পিছনে নেওয়া, এটা তো করতে পারবো। পাশাপাশি আমার রুমের লাইট ফ্যান অন অফ করতে পারবো। তারপরে সাপোজ আমি একটা ডিসপ্লেতে একটা লেখা দেখাইতে চাচ্ছি, সেটা করা যাবে। আমি আমার বাসার যে ছাদে যে পানির ট্যাঙ্ক আছে সেটাকে অন অফ করতে চাচ্ছি, সেটাও করা যাবে। আর এটা রেঞ্জটা কেমন, এটা আউটডোরে গেলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি এমনিতে এক রুম থেকে আরেক রুমে ট্রাই করেছি, দেখি ভালোই কাজ করে। তো রেঞ্জটা আমি পরে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে এটার কাজটা এবং ওয়ারিংটা কিভাবে করতে সে বিষয়টা আপনাদেরকে দেখাই। প্রথমে আমি যে ট্রান্সমিটারটা নিয়ে একটু কথা বলি। তো এখানে 4টা পুশ বাটন আমরা দেখতে পাচ্ছি। 4টা পুশ বাটন দিয়ে 4টা চ্যানেলকে কন্ট্রোল করা যায়। এগুলোর নাম দেওয়া আছে FBLR, মূলত গাড়ির সাথে মিলিয়ে রাখা হয়েছে, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট এবং রাইট। তো এখানে 2টা তার রয়েছে, এগুলো হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য। এই রিমোটটাতে আমরা একটা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে খুব সহজে পাওয়ার দিতে পারবো। ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার কাছে, যে আলাদাভাবে এই পাওয়ার দেওয়ার কোনো ঝামেলা নেই, জাস্ট ব্যাটারি কানেক্ট করে দিলেই হবে। আর এখানে যে অ্যান্টেনাটা আসছে, অ্যান্টেনাটাকে এখানে বসিয়ে দিলে এটা একটু ভালো কাজ করবে। তো আমি প্রথমে ব্যাটারিটা কানেক্ট করে ফেলি। এবার আমি রিমোটটাকে সোল্ডারিং করে ফেলবো এখানে। ওকে, আমাদের ট্রান্সমিটার সাইটটা রেডি। এই যে এখানে বাটন প্রেস করলে কিন্তু আমরা দেখতেছি এলইডি গ্লো করতেছে, তার মানে আমার রিমোটটা কাজ করতেছে। এখন আমরা রিসিভারটা দেখব। রিসিভারে এখানে আমরা টোটাল 7টা তার দেখতে পাচ্ছি, এ পাশে 6টা আর এখানে একটা সাদা তার। সাদা তারটা মূলত অ্যান্টেনা, এটা আমরা কোনো কিছুই করবো না, যেমন আছে এমনই থাকবে। আর এখানে 6টা তারের মধ্যে লাল এবং যে কালো তারটা আছে এগুলো হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য। এখানেও সেম, আমরা একটা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে পাওয়ার দিব। আর এই যে 4টা তার দেখতে পাচ্ছেন, এই 4টা তার মূলত আমার যে 4টা বাটন দেখেছিলেন ট্রান্সমিটারে, সেই 4টা বাটনের জন্য 4টা তার। আমরা যখন যে বাটনটা প্রেস করব, সেই বাটনের করসপন্ডিং যে ওয়্যারটা আছে সেখান থেকে একটা হাই সিগন্যাল আসবে, আর অন্য ওয়্যারগুলো তখন লো থাকবে। তো এই ব্যাপারটা বোঝার জন্য আমি যে কাজটা করতে পারি, এই যে আমরা একটা ব্রেডবোর্ডের মধ্যে আমরা 4টা এলইডি নিব। আমি প্রত্যেকটা এলইডি নেগেটিভ টার্মিনালগুলোকে ব্রেডবোর্ডের যে নেগেটিভ সাইড আছে সেখানে কানেক্ট করতেছি, আর পজিটিভ সাইডগুলোর সাথে আমি মূলত আমার রিমোটে সিগন্যালটা কানেক্ট করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে 4টা এলইডি নেগেটিভ টার্মিনাল আমি ব্রেডবোর্ডের যে নেগেটিভ টার্মিনাল তার সাথে কানেক্ট করেছি। এখন এই যে পজিটিভ টার্মিনালগুলো আছে, পজিটিভ টার্মিনালের সাথে আমি এই যে রিমোটে 4টা তার লাগালেই হবে। বাট আমি ডিরেক্টলি লাগাবো না, এটার সাথে একটা রেজিস্টার ব্যবহার করতেছি। 220 ওহমের রেজিস্টার ব্যবহার করলে সুবিধাটা হচ্ছে, যদি কারেন্ট বেশি যায় এলইডির ভিতরে, সেক্ষেত্রে এলইডিটা আর মানে কেটে যাবে না। এখন আমরা এই যে রিমোটের যে 4টা সিগন্যালের তার আছে, এই 4টা এলইডির সাথে আমরা কানেক্ট করতেছি রেজিস্টার ব্যবহার করে। ওকে, এখন জাস্ট বাকি রইল আমাদের পাওয়ার দেওয়ার বিষয়টা। এই যে পজিটিভে আমি পজিটিভ কানেকশন দিব, আর নেগেটিভে হচ্ছে ব্যাটারি নেগেটিভ কানেকশনটা দিব। তো এটা আমি এই যে নেগেটিভ সাইডের সাথে লাগিয়ে রাখতেছি, তাহলে আমাদের
এলইডির মধ্যে নেগেটিভ যে কানেকশনটা সেটা চলে যাবে, গ্রাউন্ডটা। ওকে, এখন জাস্ট এই যে আমি আরেকটা ব্যাটারি নিচ্ছি, পজিটিভটাকে পজিটিভের সাথে লাগিয়ে দিচ্ছি এখানে, আর নেগেটিভটাকে এই যে নেগেটিভের সাথে লাগাবো। ওকে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে রিমোট আমাদের রিসিভারেও কিন্তু এলইডি জ্বলতেছে, তার মানে পাওয়ার চলে এসেছে। এখন আমরা এই যে আমার রিমোট থেকে বাটন প্রেস করে দেখব যে বাটনের করসপন্ডিং এলইডিটা অন হয় কিনা। তা আমি প্রথমে এই যে এফ বাটন প্রেস করতেছি, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এফ এর সাথে যে ওয়্যারটা কানেক্টেড আছে সেটা হচ্ছে ব্লু এলইডির সাথে, এবং ব্লু এলইডি চলতেছে। আমি যদি ব্যাক বাটনটা প্রেস করি, এই যে রেড এলইডিটা চলতেছে, তারপর রাইট বাটন প্রেস করলে লেফট আমার গ্রিন এলইডি চলতেছে, রাইট বাটন প্রেস করলে ইয়েলো এলইডি চলতেছে। তার মানে যখন যে বাটনটা প্রেস করতেছি সেই বাটনের সাথে করসপন্ডিং যে এলইডিটা কানেক্টেড আছে সেটা চলতেছে। এখন আমরা রিমোটটার আরেকটা ব্যবহার দেখব। এখানে দেখেন আমি এখন যেভাবে এলইডিগুলোকে কানেক্ট করেছি, এই যে আমরা এই যে ফ্রন্ট এবং ব্যাক এই ওয়্যারের সাথে এই যে দুইটা এলইডি, ব্লু এলইডির পজিটিভ টার্মিনালকে কানেক্ট করেছি এই এফ এর সাথে, এবং নেগেটিভ টার্মিনালকে কানেক্ট করেছি ব্যাকের সাথে। আবার রেড এলইডির পজিটিভ টার্মিনালকে কানেক্ট করেছি ব্যাকের সাথে, এবং নেগেটিভ টার্মিনালকে কানেক্ট করেছি এই এফ এর সাথে। এখন যে কাজটা হবে এখানে দেখেন, আমরা যদি এফ বাটনটা প্রেস করি, এই যে ব্লু এলইডি জ্বলতেছে, কারণ ব্লু এলইডির পজিটিভ টার্মিনালটা এফ এর সাথে কানেক্টেড আছে। আবার আমি যদি ব্যাক বাটন প্রেস করি, রেড এলইডিটা জ্বলতেছে। তো এটার কারণ হচ্ছে এভাবে আমরা কানেকশন দিলে, যখন আমরা মোটর ব্যবহার করব, মোটরের দুইটা টার্মিনালকে আমরা এফ এবং বি এর সাথে যখন কানেক্ট করব, যখন এফ প্রেস করব মোটর একদিকে ঘুরবে, আবার যখন বি প্রেস করব তার যেহেতু যে টার্মিনাল চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন মোটরটা উল্টা দিকে ঘুরবে, একই মোটর। এবং এল এবং আর এর ক্ষেত্রে আমরা আরেকটা মোটরকে সেমভাবে করতে পারি। আমি এখানে উল্টাভাবে কানেকশন দিয়েছি, একটা পজিটিভ দিয়েছি এল এর সাথে, আরেকটা নেগেটিভ, আবার এটার নেগেটিভকে আর এর সাথে, ওইটার পজিটিভকে আর এর সাথে। এখন দেখেন এই যে এল প্রেস করলে রেড এলইডি জ্বলতেছে, আর রাইট প্রেস করলে গ্রিন এলইডি, এটা একটু আলো কম হচ্ছে, জ্বলতেছে। তো তার মানে এখানেও সেম, আমরা যখন একটা মোটরকে কানেক্ট করব, যেহেতু এটা টার্মিনাল, এল প্রেস করলে একভাবে টার্মিনাল চেঞ্জ হচ্ছে, আর প্রেস করলে আরেকভাবে, ফলে আমরা মোটর কানেক্ট করলে মোটরটা একবার সামনের দিকে ঘুরবে, আরেকটা বাটন প্রেস করলে পিছনের দিকে ঘুরবে। এবং এফ বি এর ক্ষেত্রে একইভাবে, একটা মোটর সামনে ঘুরবে এবং বি প্রেস করলে সেই মোটরটাই পিছনের দিকে ঘুরবে। এভাবে আমরা দুইটা মোটরকে কিন্তু খুব সহজে সামনে পিছনের দিকে ঘোরাতে পারবো এই রিমোটটা ব্যবহার করে। তো আমি আশা করছি রিমোটটা কিভাবে ব্যবহার করতে হয়, আমরা সিঙ্গেলভাবে 4টা সিগন্যালকেও নিতে পারি, ওইভাবে আপনারা আরডুইনোর মাধ্যমে রিসিভ করে বিভিন্ন কাজ করাতে পারেন, অথবা ডিরেক্টলি মোটর যদি কানেক্ট করেন, এভাবে দুইটা মোটর ব্যবহার করে আমরা এই যে ফ্রন্টে ব্যাকে মোটরগুলোকে নিতে পারবো। তো আমি আশা করছি রিমোটটা কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন, এটার যে ওয়্যারিংটা সেটাও বুঝেছেন। পরবর্তীতে আমি এটা নিয়ে আরও ভিডিও দেওয়ার ট্রাই করব, বাট এই ভিডিওটা বুঝতে পারাটা খুবই ইম্পর্টেন্ট, নয়তো আপনার পরের ভিডিওগুলো বুঝবেন না। তো কারো যদি এরকম রিমোট প্রয়োজন হয়, এটার দামও খুবই কম এবং ব্যবহার করাটাও খুবই হ্যান্ডি টাইপের, জাস্ট ব্যাটারি কানেক্ট করলেই হয়ে যাচ্ছে। তো কারো যদি প্রয়োজন হয় আপনারা আমাদের অনলাইন শপ থেকে কিনতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।